কালকে রাত্রে যখন স্বামীর সাথে ঝগড়া হচ্ছিল তখন কিছু কিছু ইম্পর্টেন্ট কিছু মেন পয়েন্ট কিন্তু স্বামীকে বলতে খেয়াল ছিল না, মনে আসে নাই সেই সময়। সেই কথাগুলো এখন বলতে ইচ্ছে করছে, যার কারণে খেতে ইচ্ছে করছে না, পেটের ভিতরে ভূত ভূত তৈরি করছে সেই কথাগুলো। তো এখন সেই কথাগুলো বলবে ভাইয়াকে, দেখুন। কি ব্যাপার, তুমি খাচ্ছ না কেন? আর কি ভাবতেছো? এমনি ভাল লাগতেছে না। দেখো, গতকালকে রাতের ঝগড়া কিন্তু গতকালই শেষ হয়ে গেছে, সেটা নিয়ে তুমি এখনো মন খারাপ করে আছো? না, তাহলে আসলে হয়েছে কি, কালকে রাতে যখন তোমার সাথে আমার ঝগড়া লাগছে তখন না আমি মেইন পয়েন্ট গুলা বলতেই ভুলে গেছি। আমার না সেগুলো এখন মনে পড়ছে। তোমার কি বলতে ইচ্ছে করতেছে? হ্যাঁ। কোনোভাবে না বললে হয় না? না, আমি না অনেক চেষ্টা করছি যে থাক, না বললাম, কিন্তু আমার না অস্থির অস্থির লাগতেছে, মানে পরাণ অস্থির লাগতেছে, মনে হচ্ছে যে আমি অসুস্থ হয়ে যাচ্ছি, মানে কেমন যেন লাগতেছে, কোনো কিছুই ভালো লাগতেছে না, কোনো কিছুতেই মন বসতেছে না। তুমি কি এখনই বলতে চাও? হ্যাঁ। ঠিক আছে, বলো। আচ্ছা, তুমি আমার কালকে রাতে কি বলছিলা? হ্যাঁ, যে আমার মতো বউ নাকি তোমার না থাকলেও চলবে। এই কথা তুমি কেমনে বলো? কোন সাহসে বলো? তোমার একটাবার বুক কাঁপে না, কলিজা কাঁপে না? হ্যাঁ, আমার মতো বউ তোমার না থাকলেও চলে মানে কি? আমি ইচ্ছা করে এই বাড়িতে আসি দেখে তোমার 14 গোষ্ঠীর কপাল যে আমি আমার মতো একটা বউ তুমি পাইছো এবং আমি তোমার সাথে সংসার করতেছি। তুমি অতটাও ভালো হাজবেন্ড হইতে পারো না। আর তুমি কি বলছো যে আমি চাইলে আমার বাপের বাড়ি চলে যাবো? আমি আমার বাপের বাড়ি চলে যাবো কেন? হ্যাঁ, আমি আমার বাপের বাড়ি চলে যাওয়ার জন্য এই বাড়িতে আসছি। আমার বাপে কত কিছু খরচ করে, আমার বাপে দুনিয়ার কিছু যৌতুক দিয়ে তারপর তোমার এই বাড়িতে পাঠাইছে। আমি আমার বাপের বাড়ি চলে যাবো মানে কি? হ্যাঁ, আমার জীবনের অর্ধেক ধ্বংস করে এখন তুমি আমার বলতেছো আমি আমার বাপের বাড়ি চলে যাবো? এই, তুমি কানে হাত দিছো কেন? কান থেকে হাত নামাও। তুমি কানে হাত দিলে তো হবে না। তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমার তো বলা না বলা কি হয়ে গেল। তুমি কান থেকে হাত নামাও। শোনো, আমার বাবা অনেক কষ্ট করে তার সারা জীবনের পরিশ্রম দিয়ে আমার বিয়ে শাদী দিয়েছে, ঠিক আছে? এখন আমার জীবনের অর্ধেক শেষ করে আমি আমার বাবা। ভাইয়া আপনি কিছু মনে করবেন না, আপুকে একটু হালকা হতে দেন। তোমাকে এই সমস্ত কথাবার্তা বলো তাহলে কিন্তু আমি ছেড়ে দেবো না। আমি কিন্তু তোমার মামলা করে দেবো, বুঝছো? আমি কিন্তু তোমার এক চুলো ছাড়বো না, কথাটা কিন্তু মাথায় রাখো। আর তোমার তো কপাল ভালো যে আমি অন্য সব বউদের মতো না। আমি কি অন্য সব বউদের মতো তোমার কাছে হাজার হাজার টাকা চাই? মাসে কি বলি যে আমার শপিং করে দাও, এটা দাও, এটা দাও? আমি তো কিছুই চাই না, কিন্তু তারপরেও তুমি বলো কি আমার নাকি অনেক চাহিদা, আমার চাহিদা তুমি মিটাতে পারো না। হ্যাঁ, কেন এসব কথা তুমি কিসের জন্য বলো? আমি তো সাধারণভাবে জীবনযাপন করতে চাই। আমি তো কখনো তোমার উপরে প্রেশার দিই না যে আমার এটা দাও, এটা দাও, এটা দাও, এটা দাও। তারপরেও কেন তুমি শান্তিতে পাও না? কেন? কারণটা কি? হ্যাঁ, আমার ছোট ছোট কিছু চাওয়া সেগুলো তুমি পূরণ করতে পারো না। তুমি সারাদিন বাইরে বসে ঘুরো, আর তুমি বাসায় এসে আমার একটু সময় দিতে পারো না। তুমি সেই সকালবেলা বের হয়ে যাও, সেই রাত্রে 12টার সময় আসো। আমি যে তোমার একটা মাত্র বউ, আমার কাছে তোমার মনে থাকে না কিসের জন্য? কেন? কারণটা কি? হ্যাঁ, কথা বললে কথা শোনো না, কথা কি কান দিয়ে ঢুকে না?